আমাদের বাড়িতে কি বাচ্চা থাকে না, বাচ্চা কাচ্চা মানুষ করিনি। 20 পর থেকে বেশিরভাগ মেয়েদের কাছে শোনা যায় ব্যাক পেন হচ্ছে। আর জল আছে, হ্যাঁ সিঁড়িতে মরে জমে গেছে। বাড়ির হাউস ওয়াইফদের ক্লাম্বারের কাজও করতে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ বৃহস্পতিবার, ইংরাজির আগস্টের আজকে 13 তারিখ। তো আজকে এখন সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। প্রায় ওই 7:30 মতন বাজে। তো সকালবেলা তো দেখতেই পারলে আমি নিজের সমস্ত কাজবাজ সেরে এসে উপরে তারা মায়ের কাছে একটা ধূপকাঠি দিয়ে দিলাম। এটা আমি এখন প্রতিদিন করি, যতদিন ধরে মা ছর্দি বাড়ি গেছে নিচের ঘরে পুজো দিই। সকালবেলা আমি একটা ধূপকাঠি এসে ধরিয়ে দিই তারা মায়ের ওখানটা, এতে আমার মনটা বেশ শান্তি লাগে। তো তারপরে এই যে চা নিয়ে চলে আসলাম, চা খাওয়া হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করছিলাম, দেখো আমি গাছের ডালটা লাগিয়েছিলাম, তো ডালের মধ্যে বেশ কিছু কড়ি ছিল, সেই কড়ি দিয়ে প্রতিদিন 2-3টে করে ফুল ফুটছে। আর আমার তুতুন বুড়ি যে মুড়িগুলো ছড়িয়ে কী করলো দেখলে? এখন বাজে সকাল 10:30, বসার সুযোগ পেলাম, কারণই পেলাম ঘরে সবজি বাজার বলতে কিছু নেই। যেটুকু যা ছিল সবটা দিয়ে সকালের মতো লুচি তরকারিটা করে মাছ ভাজা নিয়ে আসুক, তারপরে বুঝে শুনে রান্না বসাবো। তো অনেক দিন ভেবে ক্যামেরা ধরে ভিডিও করি না। আর আমি প্রথম চেষ্টা করছিলাম, ভিডিও শুরুর দিকেই একদম চেষ্টা করছিলাম যে তোমাদের সাথে আমার নিত্যদিনের কাজবাজ শেয়ার করব। যে আমি তো এভাবে ভিডিও করতাম না, ভিডিও করব নিত্যদিনের কাজবাজ শেয়ার করাটা অবশ্যই ভালো কথা, কিন্তু আমি তোমাদের সাথে যেভাবে ভিডিও করেছি এতদিন পর্যন্ত ভিডিও করার চেষ্টা করব এবার থেকে। তো তাই জন্যই কাজবাজ আর সেরকম কিছু শেয়ার করতে পারিনি বা করিনি তোমাদের সাথে। ভাবলাম তোমাদের দাদাভাইয়ের ভরসা করলে হবে না, ভাতটা বসিয়ে দিই। আর এই দেখো সকালে করেছিলাম ওই আলু দিয়ে যেটুকু সবজি বেঁচেছিলো সেটা দিয়ে তরকারি, আর তার সাথে একটা ডিমের অমলেট। আমার সোনাইয়ের হচ্ছে এগুলো হচ্ছে এনার্জির মতন কাজ করে। মাঝে মধ্যে ও পড়াশোনা করলে বা ড্রয়িং করলে ওকে একটু যদি অ্যাপ্রিসিয়েট করা হয় ও খুব খুশি হয়ে যায়। তো সেটাই করলাম আর কি। তারপরে এই যে সকালের বাসন কোসন যা কিছু মাজা হয়েছিল সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর এগুলো বাসন গুছিয়ে নেওয়ার পরে সকালে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো হয়েছে সেগুলো আবার মাজতে হবে, মেজে আবার ওই গামলা ভর্তি হয়ে যাবে। প্রতিদিনের এই বাসনের সার্কেল এভাবেই চলে। সময় সুযোগ বুঝে বাড়ির হাউস ওয়াইফদের ক্লাম্বারের কাজও করতে হয়, যেমনটা এখন আমি করলাম তোমাদের দেখাই। বুঝতে পারছো জায়গাটার কী অবস্থা হয়েছে, কী পরিমাণ নোংরা জমে গেছে। তো ওই পাইপটা লিক করছিল, পাইপটা দিয়ে জল পড়তে পড়তে এই অবস্থা এই জায়গাটা। আমি তো বুঝতে পারিনি, আমি এখন বেসিন অন করেছি, এই যে বাসনগুলো মেজে এখানে রেখেছি, সব ধোয়া হয়নি। তো ওই যে জায়গাটা পরিষ্কার করলাম, করে পাইপটা ক্লিয়ার করলাম ভালো করে নিয়ে এই যে এগুলো করতে করতে আবার ওদিকে ভাতও হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করছি ভাতটা উপর দেওয়ার জন্য। তো এই দেখো আমার মতন কে কে এভাবে ভাত উপর দাও জানিও। আমার মা বলে তোদের সব বেসরকারি বুদ্ধি। আসলে ব্যাপারটা কী বলো তো, ওই ছোটো হাঁড়ি তো ডেকচিটা ঠিক মতন হয় না। আমার এভাবে করতে করতে মানে সুবিধা হয়ে গেছে, অসুবিধা বলছিলাম। আর এই টেকনিক আমার শাশুড়ি মায়ের কাছে শেখা। হ্যাঁ সিঁড়িতে, সিঁড়ি আসতে সিঁড়ি মুছেছে, সাবধানে যা। শোনাই বেরিয়ে গেল, আর এখন 12টা বেজে গেছে, ভাত উপর দেওয়া হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা দেখবো, তুমি যাও। ভাত উপর দিয়ে দিয়েছি, রান্না বান্না সকালে তো হয়ে গেছে। দুপুরে
বাজার, না করছি রান্না। আর আজকে কাজ করতে গিয়ে এত বাড়াবাড়ি হয়ে গেছে, আমি কি বলবো। ওই বেসিনের যে পাইপটা ছিল ওটা জাম হয়ে গেছিলো, ওটা আমি একটু জাস্ট দেখছিলাম, চেষ্টা করেছি যদি হাত দিয়ে ক্লিয়ার করা যায়। তো ওই খোঁচা মারতেই পুরো পাইপ শুধু খুলে গেছে। আমার অবস্থাও তাই, কাজ করতে যায় কাণ্ড ঘটে যায়। ঠিক আছে, একটু বসি। যদি বলে দেয় তাও তো আমি অন্তত আলু রয়েছে ঘরে, রসুন রয়েছে, আদা রয়েছে, এগুলো তো কেটে বেছে রাখতে পারি। অবশেষে আমার বড়মশাইয়ের বাজার আনা হলো, আর এখন বাজে প্রায় 12:30। ধুয়ে কুটে রান্না বসাতে বসাতে 1টা বেজে গেছে। আর এদের জন্য তাড়াতাড়ি করে মাংসটা একভাবে ম্যারিনেট করে বসিয়ে দিচ্ছি, কারণ আমার স্নান করে পুজো দেওয়ারও ব্যাপার আছে। আর এদিকে মাছটা দেখো বেগুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বসিয়েছি একটা বাটিতে, এটা আমাদের পোড়া বাটি। তো মাছটা ভেজে নিয়েছিলাম কড়াইতে, তারপরে বাটির মধ্যে ঝোলটা করছি। আর ওদিকে করছি ঝিঙে বেগুন সর্ষে। তো মাংসটা একবারে করে নিচ্ছি, মানে যাতে আমি মাংসটা কষিয়ে জল দিয়ে স্নান করে পুজো দিতে পারি। এদিকে রান্না সারতে সারতেই আমার প্রায় 2টো বেজে গেছে। আর আজকের মাংসটা এতটাই টেস্টি হয়েছিল, মানে কী বলবো। আসলে সব রকম রান্নার আলাদা আলাদা ভাগ থাকে না। আজকের মাংসের ঝোল ভাত খেয়ে আমার সোনাই কি বলেছে শোনো। সোনাই কি বলেছিলি? রবিবারের মাংস ভাত ফাটাফাটি। ওর কাছে মনে হয়েছে যে রবিবার দুপুরের এটা রান্না বান্না, কিন্তু বারটা ছিল বৃহস্পতিবার। শুভ সন্ধ্যা সকলকে। সন্ধ্যাবেলা সন্ধ্যা লাগাতে চলে এসেছিলাম নিচের ঘরে। সন্ধ্যা দিয়ে নিয়ে ওই যে দুপুরবেলা সবজি বাজারগুলো এনেছে সেগুলোই তুলে রাখছি। আর ওদিকে চা বসিয়েছি, বাবাকে দেবো চা ফ্লাস্কে করে। আর আমরা একবার এখান থেকে চা নিয়ে উপরের ঘরে যাব। গুড ইভিনিং বন্ধুরা, বাজে সন্ধ্যা না, রাত্রি 8টা 10-15। তো এই যে মা চুলে হেয়ার ম্যাসাজ করে দিচ্ছিল, আর একটু সিদ্ধাটা খুব যন্ত্রণা করছে, সিদ্ধাটা টিপে দিচ্ছে। আর কি বলবো, এই আমাদের মতো নিউবর্ন বেবিদের মায়েরাই জানে ব্যাক পেনের কি সমস্যা। অ্যাকচুয়ালি এখন ব্যাক পেনটা সবারই হয়ে গেছে। 20 পর থেকে বেশিরভাগ মেয়েদের কাছে শোনা যায় ব্যাক পেন হচ্ছে। আর আমার শোনায় তো এত ছোটো, তাও মাঝে মধ্যে বলে মামার পিঠে ব্যথা করছে। যাই হোক, তো এখন বাজে প্রায় 8:30 মতন। এখন আবার রাতে রান্না আছে আজকে করবো, রাতে একটা স্পেশাল আইটেম করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলেই ক্যামেরাটা এখনও অন রেখেছি। তো ভিডিওটার সাথে ঘরের বিছানা কাঁথার অবস্থা ইগনোর করো, কারণ বাড়িতে বাচ্চা থাকলে এগুলো ম্যান্ডেটারি, কিছু করার নেই। এই কথা বললে পরে অনেকে আবার ধেয়ে, বাচ্চা থাকে না, বাচ্চা কাচ্চা মানুষ করি, এসব তর্ক বিতর্কে গিয়ে লাভ। এই বাচ্চার জন্য আমি এগুলো করতে পারি না, আর শরীরের জন্য খানিকটা পারি না। এই তুন, আমরা টিপ পাউডার কোনো কিছু পরাতে পারি না। আর সবসময় জামা উল্টো করে পরাই, তার কারণ হচ্ছে এসি চলে, ঢাকা থাকে, তাই জন্য জামাটাকে উল্টো করে পরানো হয়। বলে হ্যালো, কিছু কথা বলো। কি বলবে না, বলবে না? আচ্ছা, না 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 করে দাও। তো দেখো রাতে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর রাতে রান্নাবান্নায় হচ্ছে আজকে স্পেশাল একটা মেনু, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি তোমরা যারা এই রান্নাটা খাওনি বা কখনো বাড়িতে করোনি, আমি তোমাদের কাছে সাজেস্ট করব একবার অন্তত এই রান্নাটা ট্রাই করে দেখো। তো যেটা আমি করেছি সেটা তোমাদের বলে দিচ্ছি। আমি প্রথমে চিকেন ভর্তা যেমন করে করো ওরকমভাবে চিকেনটাকে সলিড পিসের চিকেন নিয়েছিলাম, ওটাকে স্টিম করে নিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে আমি সমস্ত রকম মশলা দিয়ে, যেমন আদা রসুন লঙ্কা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন হলুদ তেল, এটাও দিয়ে, নুন ছাড়া তো অ্যাকচুয়ালি কোনো রান্নাই সম্পূর্ণ হবে না, তো সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই দুপুরবেলা। আর রান্নাটা রাতে করছি, আমি কিন্তু ফ্রিজে রেখেছিলাম। তো তারপরে কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো, মানে ফার্স্টে দেখলে ফোড়ন দিলাম, দিয়ে ওই ম্যারিনেশনটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে পুরো জলটা টেনে নিয়েছে। তারপরে কাঁচা পেঁয়াজ আর কাঁচা টমেটো দিলাম, তার সাথে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ হচ্ছে এই রান্নাটা একটু ঝালঝাল হলে ভালো। আর এটা না রুটির সাথে একদম পারফেক্ট যাচ্ছিলো, ভাতের সাথেও ভালো লেগেছে। একটুখানি ভাত ছিল, আমি ভাত দিয়েও খেয়ে দেখেছি, ভাতের সাথেও ভালো লেগেছে। কিন্তু সবথেকে বেশি যেটা ভালো লেগেছে রুটির সাথে। তারপরে দিয়ে দিয়েছি এই যে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি, শুকনো শুকনো করে জিনিসটা রান্না করতে হবে। আর তারপরে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিটা অপশনাল, কিন্তু আমাদের কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লেগেছে। আর এই যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে জাস্ট 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম নেড়ে চেড়ে। তারপরে দিয়ে দিলাম গরম মশলা, আর তার সাথে একটুখানি ঘি। আমি ঘিটা অল্প দিয়েছি, কারণ বেশি তেলে রান্না আমি পছন্দ করি না। কিন্তু সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ ভালোই তেল দিয়ে ফেলেছি অলরেডি। কিন্তু ঘিটা দিলে না, মানে ঘিটা না দিলে পরে এই ফ্লেভারটা অ্যাড হবে না। ঘিয়ের একটা যে ফ্লেভার আছে এই রান্নাটার সাথে খুব ভালো যাচ্ছিলো, তাই জন্য অল্প একটু ঘি দিয়েছি। তো তোমরা এভাবে একদিন বাড়িতে করে দেখো, মানে অসম্ভব টেস্টি হয়েছিল। আমি বলছি এখনও, মানে দারুণ দারুণ টেস্টি হয়েছিল।
তো তোমরা দেখতেই পাচ্ছ জিনিসটা একদম শুকনো শুকনো করে নিয়েছি, কোনো রকম ঝোল ঝাল আমি রাখিনি। আর আমি যে ইউটিউবে একটা ভিডিও দেখে করেছি রেসিপিটা, তো সেখানে আবার আলু দিয়েছিল, তো আমি আলুটা দিইনি, কারণ আমার নিজের পার্সোনালি মনে হয়েছিল যে আলু ছাড়াই বেশ বেটার লাগবে। এখন বাজে রাত্রি 11:30। এখন বাড়ি আসি, বাজে রাত 11:30। ড্রেস চেঞ্জ করে নিয়েছি। রাত বাজে এখন 11:30। ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এবার ঘুমোতে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সারাটা দিন ব্লগ কন্টিনিউ করলাম আজকে। আর তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদের সকলকে জানাই অনেক 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 ধন্যবাদ। আমার চ্যানেলের নতুন বন্ধু যুক্ত হয়েছে তাদের সকলকেও আন্তরিক ভালোবাসা। তোমরা এভাবে আমার পাশে থেকো। শেষ করছি ভিডিও, দেখা হবে নেক্সট ব্লগে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।